হ্যালো বন্ধুরা, আমি আজ এসেছি কক্সবাজারে সি ফুডের দোকানে। এখানে দেখুন মাছগুলো কিভাবে গ্লাসের ভিতর রেখে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল, যেটা এটা পোয়া মাছ। আরও দেখতে পাচ্ছেন সুরমা, লবস্টার, রূপসাদা, কাঁকড়া। আর উপরে যেটা ঝুলছে বোতলের উপরে, ওটা অক্টোপাস। এই যে দেখছেন কাঁকড়া, এগুলো সমুদ্রের কাঁকড়া। দেখুন এগুলো সমুদ্রের কাঁকড়া। দেখুন এই যে অক্টোপাস, এগুলো দেখতে একদমই বিশ্রী। খাওয়া তো দূরের কথা, এগুলো দেখলেই গা শিউরে ওঠে। এখানে দেখছেন কাঁকড়া, এই যে দেখছেন সুরমা, কোরাল, রূপচাঁদা, লবস্টার। এই যে দেখুন এই লবস্টার, এগুলো এই যে পোয়া মাছ। কাঁকড়া আছে এখানে। এখানে এই যে দেখেন আমি একটা বড় কাঁকড়া নিলাম। এটি কিন্তু আমার কাছ থেকে 250 টাকা রেখেছে। দেখুন বড় কাঁকড়া, দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু এটা। এখন এই কাঁকড়াটাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবে, পরিষ্কার করে কেটে মশলা দিয়ে মাখিয়ে তেলে ভেজে ফ্রাই করে দেবে। দেখতে পাচ্ছেন তেল দিয়ে, এখানে তেল দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে। একটা কাঁকড়া ভাজতে কিন্তু বেশ সময় লাগে। আমার আজকের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। শেয়ার করার উদ্দেশ্য একটাই, আমি কিন্তু এই কাঁকড়াটা কিনেছিলাম 250 টাকা দিয়ে। ওনাদের দোকানের জায়গাটা ভিতরে হওয়ায়, যে কাটার জায়গাটা আছে ওইটা কিন্তু অনেক ভিতরে। আর ভিতরে ওনারা যেখানে নিয়ে কাটছে আমি ওইখান থেকে কোনো কিছু দেখতে পারি নাই। সেক্ষেত্রে ওনারা কিন্তু এটা আমাকে চেঞ্জ করে দিয়েছে কাটার সময়। এবং ভিডিও শেষে দেখতে পারবেন যে আমি দিয়েছিলাম কত বড় কাঁকড়া, আর আমাকে কী দিয়েছে। আসলে এটা একটা প্রতারণা। আপনারা কখনোই রাতে এসব কিনবেন না। আপনারা চেষ্টা করবেন যে বিকালবেলা ওই বন্ধু বান্ধবদের সাথে নিয়ে যে কেনার জন্য। এখন রাত কিন্তু 3টা বাজে। এই তিনটা 3টা 21 বাজে। তো এই মুহূর্তে আমার যে সদস্যরা আছে ওরা বিচে আছে। সেক্ষেত্রে আমি ওদের সাথে কোনো ঝামেলায় যাব না। কি ভাই হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছেন হয়ে গেছে না? যে অনেক সময় ধরে তারা এটা তেলে ভাজতেছে। আমি যখন এটা কেটে এখানে এনে কড়াইয়ের ভিতরে দিল, তখন আমি বুঝতে পারছি যে এর ভিতরে কোনো সমস্যা আছে। আমি বারবার বলছিলাম যে ভাই আমাকে দেখান, আমি কাটাটা দেখবো। ওনারা বলছে যে ভাই এখানে তো আসা যাবে না, এখানে যে ওয়াল বেড়া দেওয়া, এখানে ভিতরে আসতে পারবেন না। এখানে পরিষ্কার করে আমি নিয়ে আসি আপনার সামনেই ভাইজা দিই। কিন্তু আসলে বাঙালি তো, বাঙালির যদি অনেক কিছুই সম্ভব। এই দেখুন উঠালে বুঝতে পারবেন এই কতটুকু, একটা ওঠালে বুঝতে পারবেন আপনারা কতটুকু আছে এখানে। তো আপনারা এই বিষয়ে এই ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হবেন যে ওদের খপ্পরে কখনোই পড়বেন না। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটু যখন কক্সবাজার যাবেন আপনারা খেয়াল করবেন এবং লক্ষ্য রাখবেন যে আপনাদের আগেই আপনারা বলে রাখবেন যে আমাদের চোখের সামনে আমাদের কেটে সব কিছু করে দেখাতে হবে। টাকা 50 টা 100 টাকা বেশি নেই, কিন্তু আপনারা ধোকায় কখনোই করবেন না। ও, আমি আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি। এই যে আমি কাঁকড়াটা নিয়েছি তাদের কাছ থেকে, আমি কিন্তু তাদের সাথে কোনো দামাদামি করি না। তারা 300 টাকা চাইছে, আমি বলছি ভাই 250 টাকা দেবো, হবে কি না। তারা বলছে যে হবে। কিন্তু তারা 250 টাকা দিয়ে হবে বলে কিন্তু ভিতরে যায় যে আমাদের সাথে 2 নাম্বারই করে দেবে, এটা কিন্তু আমি কখনো আমার মাথায় ছিলই না। আমি পুরাই ব্যাকুল হয়ে গেছি যখন ভাজা শেষ হয়, অথবা ভাজা যখন নিয়ে আসে গাড়িটা। তো আমি যখন গাড়িটা নিয়ে আসে তখন আমি বুঝতে পারছি যে আসলে তারা কী করছে। এটা সবাই বুঝতে পারবে, কিন্তু কোনো কিছু বলতে পারবেন না। আপনিও কোনো কিছু বলতে পারবেন না। যখন আপনারা 4-5 জন থাকবেন দেখবেন যে এমনিতেই তারা হাই দাম ছাড়া আপনাকে দেবে না। ওই যে যদি সস্তায় দেয় তাহলে ওই যে ঝামেলা করবে, 2 নাম্বারই করবে। দেখুন ভাজা শেষের দিকে, এখন এটা উঠে আমাকে একটা প্যাক করে দেবে। প্যাকিং কিন্তু ভাই ভালো আছে, কিন্তু ওরা জায়গা মতো ঠিকই কাজ করে দিয়েছে।
হ্যালো, হ্যাঁ, এটা টিস্যুতে করে যে টিস্যুতে করে দিয়ে দিলে হবে, বেছে নিয়ে যেয়ে খাও। আচ্ছা, জিবি তো এত বড় দেখলাম, এত ছোট হয়ে গেল কিভাবে? ছোট হয়ে যাবে ওয়াশ করলে ছোট হয়ে যাবে না, তোমাদের ভাই মনে হয় কোনো কার সাজে আছে। আচ্ছা, তো টাকা দিয়ে দিছে, হ্যাঁ?